আর বিশৃঙ্খলা নয়, আর রাস্তার আন্দোলন নয়, আমরা আবার শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, যেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে আমার সময়কালের মতো সেই ধরনের সম্পর্ক ফিরে আসে। মনে হয় না অত যোগ্য, অত প্রতিভাবান মানুষরা কখনো সেই রকম বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্বে কখনো যেতে পারেননি। আমরা এটি একটা আমাদের স্বল্পকালীন সময়ে এটাকে একটা এক্সাম্পল হিসাবে রেখে যেতে চাই, কারণ ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে যেন এটা একটা নিদর্শন হয়ে থাকে। আমরা যা কিছু করব এই স্বল্প সময়ের মধ্যে। তোমাদের কাছে আমার অনুরোধ যে অনেক অনেক সংগ্রাম করে, অনেক রাস্তায় যুদ্ধ, রীতিমতো যুদ্ধ করে, অনেকে আহত হয়ে, অনেকে ছাত্র জনতা, তাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করছি। অনেকে এখনো অসুস্থভাবে বা বিভিন্ন হাসপাতালে আছেন, তারা অতি শীঘ্র সুস্থতা লাভ করেন, তাদের জন্য দোয়া করছি। এবং এখন থেকে আমরা আবার আগে শিক্ষার পরিবেশে ফিরে যেতে চাই। তোমাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে তোমরা এসে আমাদেরকে সেটি জানিও, কিন্তু আর বিশৃঙ্খলা নয়, আর রাস্তার আন্দোলন নয়, আমরা আবার শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, যেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে আমার সময়কালের মতো সেই ধরনের সম্পর্ক ফিরে আসে, সেই কামনা করে তোমাদের সবাইকে শুভকামনা। পরিশেষে আরেকটি উপহার তোমাদেরকে, ছোট্ট একটি উপহার তোমাদেরকে দিতে চাই। তোমাদের আমার অনুষ্ঠিত আনু মোহাম্মদ অনেক গ্রন্থ লিখেছেন সাম্যের উপর, বৈষম্য কমানোর উপর, এগুলো তোমরা দেখতে পারো। আমার অধিকাংশ বই দুঃখজনকভাবে আন্তর্জাতিকভাবে ইংরেজিতে প্রকাশিত, কিন্তু সম্প্রতি অন্তত একটি বই আমি বাংলায় লিখতে পেরেছি। সেটি আনু মোহাম্মদেরকে যা লিখেছেন সেটাকে কিছুটা উপলক্ষ করেই, এবং এটি হলো উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক সমাজতন্ত্র। তার মানে হলো যে একটি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা যেখানে গণতন্ত্র থাকবে, বাজার অর্থনীতিতে থেকে আবার সমাজতন্ত্রে ফিরে যাওয়া কঠিন, কিন্তু সমাজতন্ত্রের আসল যে বিষয় বৈষম্যকে আমাদের কমিয়ে আনতে হবে। আমাদের যে আন্দোলন, যেই অভ্যুত্থান, সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন।